বাবু, আমার বিদ্যে নিয়ে কোনো মজা করিস না। আমি মানুষের চোখ দেখে বলে দেবো সে স্বর্গে যাবে না নরকে। তাহলে বাবা আমার চোখ দেখে বলেন আমি স্বর্গে যাবো না নরকে। তাহলে দেখ বাবু, তোর চোখ দেখে মনে হচ্ছে তুই পাপ আর পুণ্য সমান সমান করেছিস, তাই তুই স্বর্গে যাবি আর স্বর্গের নরকের উপভোগ করবি। কিন্তু বাবা সেটা কি করে? তুই ওখানে 2 গ্লাস মদ আর একটা অপ্সরা পাবি। কিন্তু বাবা এটা তো ভালো কথা, গ্লাস দুটোতেই ফুটো থাকবে কিন্তু অপ্সরায় না। তোমাকে দেখলে তুই মনে শোনা মনকে চিনল না, তোমাকে চিনল বাবাজি। আমার না দুটো বয়ফ্রেন্ড আছে, আপনি আমার হাত দেখে বলুন না আমার বিয়ে কার সাথে হবে, কে সেই ভাগ্যবান পুরুষ? দেখো মা, ভাগ্যবান তো দ্বিতীয় জন, বিয়ে তো তোমার প্রথম জনের সাথেই হবে। ঠিক আছে। একেলটু শোন। হ্যাঁ বৌদি বলো, কি হয়েছে? আমার ছোট বোনের না বিয়ে হচ্ছে না, তুই আমার বোনের সাথে প্রেম করবি রে? হ্যাঁ, এত ছেলে থাকতে তুমি আমাকে তোমার বোনের সঙ্গে প্রেম করতে বলছো কেন? আরে কারণ তুই যে মেয়ের সাথে প্রেম করিস তারই তো বিয়ে হয়ে যায়। কি করে? তাই তোকেই বললাম, দে এক কাপ চা দে। জয় হো। বাবা জানেন তো আমার হাতটা না কদিন ধরে খুব চুলকাচ্ছে। দেখি বাহ, তোর হাতে তো অনেক টাকা পয়সা আসবে, ওই জন্যই হাত চুলকাচ্ছে। বাবা জানেন তো আমার পায়ের তলাটাও না কদিন ধরে খুব চুলকাচ্ছে। তোর তো বিদেশ ভ্রমণ আছে, ওই জন্যই তোর পায়ের তলা চুলকাচ্ছে। বাবা জানেন তো আমার পিঠটাও না খুব চুলকাচ্ছে। তো চুলকানি রং আছে, যা কি ডাক্তার দেখা। এই আমাকে 1200 টাকা দিও তো। কি দেবো? টাকা কত? 1200। হ্যাঁ দিচ্ছি, দেখি ঝুলছে কিনা দেখি, থাকলে ছেড়ে দিচ্ছি। দিবি না? না। এক্ষুনি কিন্তু লোক চলে আসবে। কিসের লোক? ডেলিভারি দিতে আসবে। কি কিনেছো আবার? একটা কুর্তি পছন্দ হয়েছিল তাই অর্ডার করে দিয়েছি। 1200 টাকা দিয়ে তুমি জামা অর্ডার দিয়েছো? হ্যাঁ গো। খুব ভালো করেছো, যেমন তুমি নিজে অর্ডার দিয়েছো তেমন তুমি নিজে বুঝে নাও। আমি কিছু দিতে পারবো না, জাঙ্গিয়া কেনার পয়সা নেই, ওনাকে আবার 1200 টাকা দিয়ে কুর্তি কিনে দিতে হবে। দিবি না তো? না বললাম তো। ঠিক আছে, দেখ পার্সেলটা আসুক, সেট করে সিলটা কেটে দেবো। সিল কাটলেই টাকা চাইবে, তখন তোকে দেখিয়ে দেবো, বুঝবি তখন মজা। কেন যে তোকে আমি বিয়ে করতে গেছিলাম রে? আমি করতে বলেছিলাম বিয়ে? কি দেখেছে তোকে আমি বিয়ে করতে গেছিলাম কে জানে? যেটা দেখে বিয়ে করেছিস সেটা এখন লোকের সামনে বলা যাবে না। বিয়ে যখন করেই ফেলেছিস তখন আর কেঁদে লাভ নেই। দে 1200 টাকা দে, জিনিসটা নি। রসের চোখ করে করেছিলাম প্রেম করে বিয়ে, এভাবে যে আমার কত টাকা উড়ে গেল কোন ফাঁক দিয়ে। হ্যাঁ, যখন তুমি করেই ফেলেছো প্রেম করে বিয়ে, সহ্য না হলেও থাকতে হবে তোমায় এই মাল নিয়ে। আর তুমি যদি বেশি বাড়াবাড়ি করেছো তাহলে তুমি নিজেও বুঝতে পারবে না বাস ঢুকে যাবে কোন ফাঁক দিয়ে। দিদি কটা ভিক্ষা দিন না। ভিক্ষা টিক্ষা কিছুই হবে না ভাই, বাড়িতে চাল ডাল কিচ্ছু নেই, তুমি সামনে যাও। ঠিক আছে, তাহলে 100 টাকা দিন। আমার কাছে 10 টাকাও নেই গো। তাহলে কালকে রাত্রে বেঁচে যাওয়া বাসি রুটি আর তরকারিটাই দিন। কালকে রাতে বাসি রুটি তরকারিও বেঁচে নেই। আমাকে দেওয়ার মতন কিছুই নেই? না গো ভাই, তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিচ্ছু নেই। কিছুই যখন নেই তাহলে বাড়ি থেকে বাটি নিয়ে বেরো, আমার সাথে ভিক্ষা করবি। কি করি? আরে এসে গেছো তুমি? কোথায় গেছিলে গো? আরে আমি তো পার্লার গেছিলাম ফেসিয়াল করাতে, আমার মুখটা বেশ গ্লো করছে না? এই সত্যি জানো তো একটা কথা না, তোমাকে কোনোদিন বুঝিয়ে আমি পারবো না। তুমি জন্মেছো শুধু টাকা নষ্ট করার জন্য। তোমার মুখ দেখে একদম বোঝাই যাচ্ছে না যে তুমি ফেসিয়াল করে এসছো। আর গ্লো তো কোনো ব্যাপারই নেই, একটুও গ্লো করছে না। একটুও গ্লো করছে না? না আরে না গো, একটুও বোঝা যাচ্ছে না। একদমই বোঝা যাচ্ছে না। না আমি যে ফেসিয়াল করেছি। কোথায়? কিছুই তো বোঝা যাচ্ছে না। অ্যাটলিস্ট আমি তো কিছু বুঝতে পারছি না। দেখেছো পার্লারের দিদিটাই ঠিক কথা বলেছিল যে আমাকে 4500 টাকা হাইড্রা ফেসিয়ালটাই করতে হবে। আমি বোকা যে 1000 টাকার ফেসিয়ালটা করে আসলাম। যাই আমি এক্ষুনি পার্লারের দিদিটাকে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিই, 4500 টাকা হাইড্রা ফেসিয়ালটা আমি আজকেই করে আসবো। কি করে? আরে যেও না যেও না, তোমাকে এটাই ভালো লাগে, শোনো আমার কথাটা শুনে যাও। হেভি গ্লো করছে। আরে কোথায় যাচ্ছ তুমি? হেভি লাগছে গো।